মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শুক্রবার সকালে ছাত্র ভর্তি একটি পুলকার লেভেল ক্রসিং পার করার সময় নিমতিতা কাটোয়া ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার সকালে রেলের ওই লেভেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় আচমকাই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের গাফিলতিতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, ট্রেন আসার সময়ও গেট খোলা ছিল। দুর্ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। রেলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ট্র্যাক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরানোর কাজ চালাচ্ছেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রেল প্রশাসন তৎপর হয়েছে। অভিযুক্ত গেটম্যানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেডিকেল পরীক্ষার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি রেল কর্তৃপক্ষ গেটম্যান এবং সংশ্লিষ্ট সুপারভাইজারকে সাসপেন্ড করে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছেন। পূর্ব রেলের ডিআরএম-এর নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্তকারী দল ইতিমধ্যেই হাওড়া থেকে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য একটি বিশেষ চিকিৎসক দলকেও মুর্শিদাবাদে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের প্রাক্তন তথা রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। অধীর চৌধুরী বলেন, গেটম্যানই মূল অপরাধী। ট্রেন চলাচলের সময় গেট খুলে রাখার কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটল। দেশে বুলেট ট্রেন, হাইড্রোজেন ট্রেন আসছে, কিন্তু বুনিয়াদী পরিকাঠামোর উন্নতি হচ্ছে না। তিনি এ বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলবেন এবং ওই এলাকায় অবিলম্বে আন্ডারপাস বা ওভারব্রিজ তৈরির দাবি জানিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়ে আহত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সব রকম সাহায্যের আশ্বাসও দেন। এই দুর্ঘটনায় রেলের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকার বহন করবে বলেও জানানো হয়েছে। আজ সকালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আমরা সবাই শোকাহত। যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের প্রত্যেকের সমবেদনা। যারা ইনজিওর্ড রয়েছে তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দ্রুততার সঙ্গে তারা সুস্থ হয়ে উঠুক। এখানে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে, ডক্টরসদের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এবং যারা ইনজিওর্ড তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের সুস্থতার জন্য। সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের 2.5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যারা আহত হয়তো তাদের পরিবারের কাছে আমরা তো তাদের সন্তানদের আর ফিরিয়ে দিতে পারবো। পরিবারগুলো যেন একেবারে ভেঙে না পড়ে তার জন্য এই ক্ষতিপূরণের ব্যবস্থা। বাকি দেখুন, আজকে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজনের ভুলের জন্য আজকে অনেকগুলো বাচ্চার প্রাণ গেল, অনেক মা তাদের সন্তানদের হারিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনা ঘটে গেছে তার পরেই যে ঘটনাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত নিয়েছে। এবং আগামী দিনে আমরা এর আগেও ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় আছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়। অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দ্রুততার সঙ্গে নির্মাণ হচ্ছে। আগামী দিনে এগুলো হয়ে গেলে দুর্ঘটনা কমবে। আমরা চাই না দুর্ঘটনা ঘটুক, কারো পরিবার থেকে কেউ চলে যাক, এটা কেউই চায় না। তাই আমরা চেষ্টা করব আগামী দিনে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই আন্ডারপাসগুলো যেন হয়ে যায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারব। আর আজকের এই ঘটনার যে যারা দোষী, যারা যুক্ত, আমি শুনেছি যে যিনি ছিলেন গেটম্যান তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন তারা সতর্ক থাকবে না? এতগুলো বাচ্চা নিয়ে একটা গাড়ি যাচ্ছে বা সাধারণ মানুষ চলাফেরা করছে যেখানে, তাকে আরও
দায়িত্ব নিয়ে এই ধরনের কাজ করা উচিত। যে একটা ট্রেন আসবে তাদের কাছে সবসময় মেসেজ থাকে যে আপ ডাউন কখন আসছে কখন যাচ্ছে, এই মেসেজ থাকা সত্ত্বেও তার অসতর্কতার জন্য এতগুলো প্রাণ গেছে। তো তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া উচিত। কতজন মারা গেছে? এখনো পর্যন্ত 3 জন সরকারিভাবে ঘোষণা হয়েছে মারা গেছেন, 4 জন এখনো ট্রিটমেন্টে আছে, বাকি আরও 2 জন কর্ণসুবর্ণ থেকে আসছে, তারা সামান্য আহত হয়েছে, তারাও মেডিকেল কলেজে আসছে। যদি তাদের কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় এখানে আরও ভালোভাবে তাদের ট্রিটমেন্ট করা হবে। তো সুতরাং এই যে 9 জনের মধ্যে 3 জন মারা গেছে, বাকি 6 জন ট্রিটমেন্ট চলছে। ডক্টরসদের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে 2 জন গুরুতর আহত। তো আমরা চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা ট্রিটমেন্টের মধ্যে আছেন তারা দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠুক, তাদের পরিবারের কাছে তারা সুস্থভাবে ফিরে যাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। ক্রসিংয়ে ঘটেছে, এটা আজকে সকালে ঘটেছে। আমরা খবর জানার পরে সমস্ত আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে যা যা করার আছে আমরা সবই আমরা করেছিলাম। আর যারা ইনজিওর্ড আছে ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে। আর 2 জন কর্ণসুবর্ণতে ট্রিটমেন্ট পেয়েছিল সামান্য মাইল্ড ইঞ্জুরির জন্য, ওরা আসছে। অ্যান্ড আমাদের ডক্টরস টিম আপ্রাণ চেষ্টা করছে টু সেভ অল অফ দ্যাম। লেট আস হোপ দ্যাট দে অল কাম ব্যাক সেফলি। অ্যান্ড যারা 3 জন স্পটে মারা গেছেন তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ 10 লক্ষ টাকা অ্যানাউন্স করেছে। অ্যান্ড আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার অনারেবল মিসি এটা করেছেন, অ্যাজ পার অফ সিএমস অ্যাডভাইস 5 লক্ষ টাকা অ্যানাউন্স করা হয়েছে। অ্যান্ড এই ফর্মালিটিগুলো দ্রুতগতিতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করবে।